ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। আর দুনিয়ার মানুষ যখন এগুলো দেখবে তখন দুনিয়ার মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন কেন এগুলো ভিতর থেকে বের করে দিচ্ছে, জমিনের কি হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ এইরকম অবস্থা দেখবে তখন মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন কেন এরকম নাড়াচাড়া করছে, জমিন তো এরকম করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবর জমিন বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, খবর আমরা যেমন খবর শুনি এটা হচ্ছে এক বচন, খবরের বহু বচন হচ্ছে আখবার, সংবাদ সমূহ। এই জমিনের মধ্যে আমরা আছি, কেউ সমতলে আছি, কেউ পাহাড়ে আছি, পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আমরা জমিনকে ব্যবহার করছি। এই জমিনকে এখন আমরা কাটছি, এই জমিনের মাটি এক জায়গায় থেকে আরেক জায়গায় নিচ্ছি। এই জমিনকে আমরা কতই না খণ্ড বিখণ্ড করছি, গর্ত করছি, কিন্তু জমিন কখনো বলে না আমার তো কষ্ট হচ্ছে, তুমি আমাকে কেন খণ্ড বিখণ্ড করছো। জমিন কি বলে? না, জমিন বলে না। কিন্তু এমন একদিন আসবে আপনার আমার, যেই জমিনের উপরে আপনি এত কিছু করলেন, জমিনকে এত খণ্ড বিখণ্ড করলেন, জমিনের মধ্যে এত গর্ত করলেন, বাড়ি বানানোর জন্য কত কিছু করলেন, পুকুর বানানোর জন্য কত কিছু করলেন, এই জমিনকে ব্যবহার করে আমরা কত কিছু করছি। একদিন আসবে আখিরাতে আপনি আমি যখন যাব, এই জমিনের উপরে যত কিছু আমরা করেছি জমিন সব কিছু বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন সব বলে দিবে। আপনি এখন গোপনে রাতের বেলা জনমানবহীন, মানুষ নাই, দুনিয়ার আকাম কুকাম যা আছে সব করেন, এরপরে মনে করেন কেউ তো দেখে নাই, আমার তো আর এটা প্রসার হওয়ার কোনো সম্ভাবনা নাই। না না, এটা রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখকদ্বয় প্রতি মুহূর্তে আপনি আমি কি করছি সেগুলো লিপিবদ্ধ করছেন। আর জমিনের উপরে আমরা কি করছি জমিন সব কিছু মনে রাখবে। আখিরাতে যখন যাবেন জমিন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সমস্ত কিছু প্রকাশ করে দিবে, সমস্ত খবর বলে দিবে। জমিনকে ব্যবহার করে কে ভালো কাজ করেছে, জমিনের মধ্যে কে খারাপ কাজ করেছে, ভালো কাজের জন্য কি দিবে, খারাপ কাজের জন্য কি দিবে, সূরার শেষের মধ্যে আছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কেন বলে দিবে? জমিনের কোনো সক্ষমতা আছে কিনা? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জমিন কোনো কথা বলতে পারে নাই, জমিনের বাক শক্তি ছিল না। আখিরাতের ময়দানে জমিন কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলবে। এই জন্য জমিনের রব যিনি, জমিনের মালিক যিনি, জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন। আল্লাহর নির্দেশ পেয়ে জমিন সমস্ত কিছু আল্লাহর সামনে, ওই ব্যক্তির সামনে, মানুষের সামনে প্রকাশ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।